নমস্কার বন্ধুরা, কৃষ্ণের ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়েছিলাম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। চলুন তাহলে জেনে নিই এই লাল লাল ঝাল ঝাল খাসির মাংস আমি কীভাবে বানালাম ও কী কী উপকরণ দিয়ে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমি কীভাবে কী করলাম সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। প্রথমেই দেখুন, এই বাজার থেকে প্রায় 1 কেজি মাংস নিয়ে চলে এসেছি। প্রায় না, 1 কেজি মাংস এনেছিলাম। এবার অনেক দিনই আনা হয় না, তাই একটু বললাম বেশি করেই নিয়ে আসি। এবার আমাদের 1 কেজি মাংসতে আমাদের হয়ে যায় দুবেলা ভালোভাবেই। এবার ওদিকে মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর মাংসের মধ্যে আলু দেবো বলে আলু কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে মাংসতে দেবো বলে। আর নিয়ে নিয়েছি চই ঝাল। আজকে গোটা রসুন ছিল না বলে আর দেওয়া হয়নি, নয়তো গোটা রসুনটাও দিতাম। আর চই ঝালটা ছিল বলে চই ঝালটা কেটে রেখেছি, ওটা মাংসে দেবো বলে। আর এদিকে আলুটা ভাজবো বলে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। এবার একটু টাইম নিয়ে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব একটা ভাজবো না, একটু নর্মালি ভাজবো। আজকে মাংসটা আমি প্রেশারেই করবো, সেক্ষেত্রে আলুটাও প্রেশারে দিয়ে দেবো। তো খুব একটা ডিপ করে ভাজছি না, কমিয়ে ভাজবো না, একটু নর্মালি ওপরটা খুব ভালো করে একটু ভাজা করে নেবো। দেখুন আলুটা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে যে পরিমাণ তেল ছিল, মানে আলু ভাজা পরে যা তেল ছিল একটু কমিয়ে নিয়ে এখানে মিনিমাম ধরুন এখানে 5 থেকে 6 চামচ তেল ছিল, সর্ষের তেল 6 চামচে তেল ছিল। আর এখানে তার মধ্যে দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ, একটা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা দিয়ে কিন্তু আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চই ঝালটা। আপনারা যদি মনে করেন চই ঝালটা কিন্তু আগেও ভেজে তুলে রাখতে পারেন, কষানোর সময় দিতে পারেন। আমি ভাবলাম পেঁয়াজটা তো সময় নিয়েই ভাজা হবে, তাই পেঁয়াজের সাথেই ভাজা করে নেওয়া যায়। দেখুন এদিকে কিন্তু কথা বলতে বলতে আপনাদের পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো টমেটো দিয়ে দেবো। ছোটো সাইজে 2টো ছিল বলে 2টোই দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব খাসির মাংসটা, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই খাসির মাংসটাই কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা আমি এখনই দিয়ে দেবো, কারণ যেন মাংসতে নুনটা যেন ঢুকে যায়। আর নয়তো আপনারা যদি মনে করেন অল্প সামান্য নুন দিয়ে মাংসটা কিন্তু আগে থেকে মাখিয়ে রাখতে পারেন। যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না, তাই মাংসটা আর নুন মাখিয়ে রাখিনি। আমি নুনটা একদম মাংসটা দেওয়ার পরেই দিয়ে দিলাম, যেন মাংসের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। দেখুন খুব ভালো করে কিন্তু এবার মাংসটাকে কষিয়ে নিতে হবে। একটু প্রথমে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো এক এক করে সব মশলা। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ লঙ্কা বাটা, আর দিয়েছিলাম বড় চামচের 1 চামচই রসুন বাটা। রসুন বাটাটা খুব বেশি দিইনি, রসুনটা আমাদের খুব বাটাটা খুব বেশি পছন্দ হয় না, একটু গোটা রসুন দিলে একটু বেটার লাগে। বাট গোটা রসুন ছিল না বলে আজকে বাটা রসুনই দিলাম। তারপরে 1 চামচ দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো ও 1 চামচ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। এটা কিন্তু লাল লঙ্কা নয়, এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা দুটো মিলিয়েই দিয়েছি। এখানে দিয়েছিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1.5 চামচ লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু এবার এই মশলাটাকে খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে। যত সময় নিয়ে আপনারা মাংসটা কষাতে পারবেন ততই কিন্তু মাংসের টেস্টটা আসে। এবার যদি কষানো কম হলেই কিন্তু মাংসের টেস্টটা খুব আসে না, মাংসটা কিন্তু চিটে ধরে যায়। আর এখানে কিন্তু আমি 4 চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু টমেটো অল্প ছিল বলে টক দইটাই বেশি দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে এবার হাতে সময় নিয়ে মাংসটাকে কষাতে হবে। শুনুন আমার কিন্তু অলমোস্ট মাংসটা কষা হয়ে গেছে, চারিদিক থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আবারও একটু হাতে সময় নিয়ে কিন্তু মাংসটাকে কষাবো। দেখুন আমি মাংসটা একটা খুন্তিতে তুলে দেখাচ্ছিলাম, মাংসটা কিন্তু বেশ ভালোই কষা হয়ে এসছে। আর একটু কিছুক্ষণ করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার খাসির মাংসটা কিন্তু প্রায় কষা হয়ে এসছে। এবার কিন্তু কষা হয়ে গেলে আমি কিন্তু মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আজকে প্রেশার কুকারে করেছি, একটু সিটি দিয়ে করেছি, ভাবলাম একটু প্রেশার কুকারে সিটি দিয়েই করি, বেশ বেটার লাগবে খেতে। বললাম না মাংসটা আমার কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি প্রেশার কুকারে নামিয়ে নিয়েছি, প্রেশার কুকারে তো ঢেলে দিয়েছি। আর ভেজে রাখা আলুগুলো কিন্তু আমি কষানোর সময় দিইনি, তাহলে একটু বেশি সেদ্ধ হয়ে যেত। আর প্রেশার কুকারে দিলে কিন্তু একদমই গলে যেত, সে কারণে কিন্তু আমি এখন দিয়েছি। দিয়ে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কারণ একটু ঝোল ঝোল রাখবো। দিয়ে কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে
2টো সিটি দিয়েছিলাম, 2টো সিটিতে আমার কিন্তু খুব ভালো মাংসটা হয়ে গিয়েছিল। তারপরে দেখুন আমার কী সুন্দর তেল বেরিয়েছে মাংসটা সিটি পড়ার পরে। আমি কিন্তু সিটি পড়া 20 মিনিট পরে মাংসটা বার করেছিলাম। এবার কড়াইতে নামিয়ে নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছে, আবার একটু না ফোটালেও হতো, অসুবিধা ছিল না, যেহেতু গরম মশলার গুঁড়ো দেবো বলে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু হয়ে এসছে। গরম মশলা দিয়ে কিন্তু আমি মাংসটা এবার নামিয়ে ফেলছি। দেখুন কালারটা কি অসাধারণ এসছে, কিন্তু দারুণ এসছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন তাহলে একটু সুন্দর করে ভাতের সাথে একটু সার্ভ করে নেওয়া যাক, সাথে স্যালাড দিয়ে। বাঙালিদের আর কী চাই, এরকম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা, লেবু, সাথে 1 বাটি খাসির মাংস, আর সাথে যদি পেঁয়াজ আর শসা থাকে, তাহলে কিন্তু বাঙালির দুপুরের খাবার কিন্তু একদম জমে যাবে। চলুন তাহলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।